কোটি টাকা খরচ কিংবা মাইকিং করে বা ভাড়া করা মানুষকে শোডাউনের চেয়ে বেশি আমরা বিশ্বাস করি যে মানুষের আস্থা এবং বিশ্বাস। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার সেই কর্মী বাহিনী পোষার কোনো বোঝা নাই। সমস্যার সমাধানের কথা বলতে পারবেন, জনগণ তাদেরকেই বেশি ধারণ করবে। বাণিজ্য টিভি এলাকার সমস্যা অর্থাৎ মাদকের সমস্যা, গ্যাসের সমস্যা, কতখানি যে সংকট এখানে। তারা রাত জেগে রান্না করতে হয়, সকালবেলা তখন কাজে যেতে কষ্ট হয়। কেউ সিলিন্ডার কিনছেন কিন্তু সিলিন্ডারের দাম উঠতি, লাকড়ি কিনে কেউ চালাচ্ছেন, লাকড়ি অনেকে পাচ্ছেন না, সেখানেও আলাদা করে খরচ করতে হচ্ছে। মাস শেষে আবার বিলও দিচ্ছেন, সো বিলও দিচ্ছেন, আবার লাকড়িও নিজে কিনছেন কিংবা সিলিন্ডারও নিজে কিনছেন, যেখানে দাম ঊর্ধ্বমুখী। এগুলি আসলে মানুষের দৈনন্দিন জীবনের চিন্তা চাহিদা। এবং আমার মনে হয় রাজনীতিতে যখন রাজনীতিবিদরা এগুলো ধারণ করতে পারবেন, সমস্যার সমাধানের কথা বলতে পারবেন, জনগণ তাদেরকেই বেশি ধারণ করবে। চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ হচ্ছে আমার মার্কাটা চেনানো। যেহেতু স্বতন্ত্র প্রার্থী, মার্কাটা আমরা 21 তারিখ পাই, খুবই অল্প দিন পেয়েছি আমরা মার্কাটা চেনানোর জন্য, ফুটবল মার্কা। তবে অনেকেই জেনে গেছেন এবং অনেকেই ফুটবল মার্কাটা পছন্দ করেছেন। বাণিজ্য টিভি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্তি হচ্ছে যে আমাদের যেহেতু নির্বাচনের আগে যারা দলীয় প্রার্থী থাকেন তাদের কর্মীরা থাকে, হাজারখানেক কর্মী থাকে, তারাই নির্বাচনে জিতিয়ে আনেন। কিন্তু নির্বাচনের পরে আবার সেই কর্মী বাহিনীর আবদার মেটাতে হয়, অনেক অন্যায় হয়তো দেখেও দেখা যায় না, এরকম পরিস্থিতি থাকে। বাট স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার সেই কর্মী বাহিনী পোষার কোনো বোঝা নাই এবং শুধুমাত্রই আমার দায়বদ্ধতা থাকবে জনগণের প্রতি। তো সেই জায়গায় আমার মনে হয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে শক্তিগুলোই বেশি চ্যালেঞ্জের চেয়ে। চ্যালেঞ্জটা মার্কা নিয়ে আছে, বাট এটা মনে হচ্ছে যে দিনকে দিন মানুষ জেনে যাচ্ছে আপনাদের মাধ্যমে এবং নিজেদের মাধ্যমেও জানছে। আমাদের প্রজেক্ট ঢাকা 9 চলছে, যেখানে 17,000-এর বেশি মানুষ তাদের পরিচিত 5 জন, অনেক ক্ষেত্রে আরও বেশি করছেন, 7 জন 8 জন 10 জন করেও জানাচ্ছেন নতুন রাজনীতির পক্ষে। মানুষ তাদের ভাবনার কথাগুলো জানছেন, তাদের কাছের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের বার্তাগুলো। তো আমরা আসলে নির্ভর করছি ব্যক্তিগত যোগাযোগ এবং আস্থার উপরে। কোটি টাকা খরচ কিংবা মাইকিং করে বা ভাড়া করা মানুষকে শোডাউনের চেয়ে বেশি আমরা বিশ্বাস করি যে মানুষের আস্থা এবং বিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং একটা আন্তরিক কথোপকথন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভোটটা নেওয়ার ক্ষেত্রে। ভোট কেন্দ্র দখল কিংবা ভোটটা দিতে গিয়ে ভোটটা আগে দেয়া হয়ে গেছে এরকম হবে কিনা। তবে আমরা আশাবাদী যে এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে এবং আমরা আমাদের চান্সেস নিয়ে অনেক আশাবাদী, আমাদের সম্ভাবনা নিয়ে আশাবাদী। কারণ যেভাবে আমরা একেবারেই ভিন্ন ধারার ক্যাম্পেইন করছি, যেখানে কোনো মাইকিং নেই, শোডাউন নেই, সেখানে হয়তো প্রচার যতখানি হওয়া সম্ভব তার চেয়ে কম হচ্ছে, কিন্তু যেভাবে আমরা যাচ্ছি সেটা নিয়ে অনেকে শুভকামনা জানাচ্ছে।